দিয়ে না ছোটবেলায় তোমাকে যন্ত্র বাজাতে শিখিয়েছি। আজ ইচ্ছা করছি হাত দিয়ে না, শশাঙ্ক দেবরায় সেটা করবে না। চলো সরো। তুমি তো তোমার বাবাকে ভালোবাসো না, তোমার নিজের কাছে তোমার বাবারই কোনো দাম নেই, কিন্তু তোমার ভালো মাকে তো তুমি ভালোবাসো। মনে আছে একবার ছোটবেলায় ভালো মা মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তুমি সারাদিন ঠাকুরের সামনে বসে কান্নাকাটি করেছিলে আর বলেছিলে যে মা আমার ভালো মাকে ভালো করে দাও, ঠিক করে দাও, তার বদলে তুমি আমার যা যা আছে সবকিছু নিয়ে নাও। নাও এসো, তোমার সেই ভালো মার মাথায় হাত রেখে বলো যে কালকে ইশিকার বাবা এখানে এসে যা যা বলে গেছে সে সব মিথ্যে। বল। ইশিকার বাবা এসেছিলেন কাল? কি কি বলেছেন? হ্যাঁ, এদিকে এদিকে আয়। ইশিকার বাবা এসেছিলেন, উনি কি বলেছেন জানিস? নক্ষত্র ভালোবাসার অভিনয় করে এখন সবটা অস্বীকার করছে, এমনকি নিজের সন্তানকেও। অন্যায়টা আমার মেয়ের সাথে করা হয়েছে। নিজের মেয়ে সম্পর্কে এতগুলো কথা আমি বানিয়ে বানিয়ে কেন বলতে যাব বলুন তো বাবা হিসেবে? বিশ্বাস করুন বাবা, এটা হতেই পারে না। তাহলে আমি যা বললাম সেটা করো, তাহলে বিশ্বাস করবো। আপনি আমাকে বিশ্বাস করেন না? তোমারই বা ভালো মার মাথায় হাত রাখতে অসুবিধা কোথায়? কথাটা বুঝুন বাবা, ইশিকা প্রেগনেন্ট হতেই পারে না। এর আড়ালে অন্য কোনো খেলা আছে। সেটা যে আমিও বিশ্বাস করতে চাই রে নক্ষত্র, কিন্তু তার আগে সবটা কোষ্ঠী পাথরে যাচাই করে নিতে হবে। তাই তো তোর সঙ্গেই কঠোর হওয়ার ভান করছি, তোকে পরীক্ষার সামনে ফেলতে চাইছি। বাবা কিছু বলুন। তোমার কথা যদি সত্যি না হয়, তাহলে আপনি যা বলবেন আমি হাসি মুখে মেনে নেব, কোনো দিনও কোনো কথার প্রতিবাদ করব না। এটা অনেক বড় কথা বললে কিন্তু নক্ষত্র। বাবা, আমার খারাপ কোথায় লাগছে জানেন? আপনি আমায় অবিশ্বাস করতে গিয়ে নিজেকেই অবিশ্বাস করে ফেলছেন। দাদু ভাই, তুই বাবাকে ভুল বুঝিস না। ভুল তো বাবা আমায় বুঝছে। আপনি কিছুক্ষণ আগেই বললেন যে আপনি আপনার নিজের হাতে আমাকে সব শিখিয়েছেন। হ্যাঁ, হতে পারে আমি আপনার পথে হাঁটিনি, তবে তার মানে তো এই নয় যে আমি আপনার সব শিক্ষা জলে ভাসিয়ে দিয়েছি। আপনি নিজের ভাবনাটুকুর মধ্যে আটকে না পড়ে একবার বাস্তবটাকে যাচাই করে দেখুন। কিভাবে যাচাই করবো তুমিই বলে দাও। আমি বলি কি, যে তোকে বলেছে তাকে দিয়ে যাচাই কর, কোনটা ঠিক কোনটা ভুল। তোর ছেলেকে তুই তো ভালো করে চিনিস খোকা। আমি মানছি দাদু ভাই একটু জেদি, একটু একগুঁয়ে, তোর সঙ্গে বনে না। তা বলে আমার দাদু ভাই এতটা খারাপ ছেলেও নয়। এই কথাটা তুই তোর বুকে হাত দিয়ে বলতে পারবি খোকা? না মা, আমার ছেলেটা এত নিচে নামতে পারে না, কখনো না। আমি জানি না কারা শুধু শুধু ওর নামে বদনাম করছে, কার লাভ হবে এতে কে জানে। কে কি বলছে আমি বিশ্বাস করি না। আমি কখনোই বিশ্বাস করি না যে দাদু ভাই এত বড় একটা ভুল কাজ করেছে। মেয়ের বাবা বলে সবকিছু সত্যি বলছে, এমন মাথার দিব্যি কে দিয়েছে? ওরা ব্যবসাদার মানুষ, অনেক কিছুই বলতে পারে। না মা, না, কোনো বাবা তার মেয়ে সম্পর্কে এতটা নিচে নামতে পারে না। আমার মন মানছে না খোকা। যা করার
বুঝে শুনে করিস। এমনি ঠিক আছি, শুধু একটু উইক। গুড নিউজ তো হতে পারতো, সবই কপাল। হ্যাঁ হ্যাঁ, গুড ডেফিনেটলি। মর্নিং। গুড মর্নিং। আমি পরে কল ব্যাক কেমন করছি। লাগছে এখন? আজই তোমাকে ডিসচার্জ করে দেবো। সমস্ত পেপারস রেডি করতে পাঠিয়েছি। আজ তো আমি ডিসচার্জ নেব না, সে কি, কেন? কাজ আছে আমার। কি হলো, এনি প্রবলেম? আমি এখন বাড়ি যেতে চাই না। আসলে আমি ভাবছিলাম আজ ওকে ছুটি দিয়ে দেবো। ও যে কটা ঘুমের ওষুধ খেয়েছিল তার অ্যাকশন কেটে গেছে, আর চিন্তার কোনো কারণ নেই। আরে বলছি তো আমার এখনো কাজ আছে, এখন ডিসচার্জ নিলে হবে না, থাকতে হবে আরো কিছুদিন। হ্যাঁ, কিন্তু আমি তো বলছি কোনো প্রবলেম হবে না। ডক্টর, আপনি একটু আমার সঙ্গে বাইরে আসবেন, একটু কথা ছিল। মনে হচ্ছে ছায়ার সঙ্গে যুদ্ধ করছে। একদিকে আমার সরস্বতী, নিষ্পাপ পবিত্র, অন্যদিকে টিকের মেয়ে। আমি কি করে অত ছোট একটা মেয়েকে চ্যালেঞ্জ করি বলো তো? কেন চ্যালেঞ্জ করতে পারবে না কেন মা? এতে দোষ কি আছে? অন্যের কথায় আমার ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে, তার থেকে তো এটা ভালো। না না, আমি ডিকেকে কি করে বলি যে আমি তোমার মেয়েকে বিশ্বাস করি না, আর পরীক্ষা নেব আমি? ঠিক ঠিক, এটা কিন্তু দিদি জামাইবাবু একদম ঠিক কথা বলেছে। ঠিক এই কদিন আগে মেয়েটা মরতে বসেছিল। হ্যাঁ, তো মরতে বসবে না তো কি করবে? ধী ধী করে নাচবে? ইস, বিয়ে থা হলো না, এমনি মা হয়ে ইস, আমি তো ভাবতেই পারছি না। তুমি চুপ করো একটু। এবার যদি আবার সব কিসব অগ্নি পরীক্ষা টরীক্ষার কথা বলছে না, এইসব পরীক্ষা টরীক্ষার এই দিকে আমি যদি করতে গিয়ে আবার যদি সে মরতে বসে তাহলে কি হবে? তাহলে কি হবে আমি বলছি সর্বনাশের যেটুকু বাকি ছিল সেটুকু হয়ে যাবে। বাড়িতে পুলিশ আসবে, জামাইবাবুকে কোমরে দড়ি পরাবে, তারপর হনহন করে টানতে টানতে নিয়ে যাবে। তুই চুপ করো জামাইবাবু, আমি চোখে দেখতে পারবো না। পুলিশ কোমরে দড়ি দিয়ে হনন হনন করে টানতে টানতে এটাকে নিয়ে যাচ্ছে। তুমি চুপ করবে? তখন থেকে তোমরা নিজেদের কথা বলে যাচ্ছ। আমার দাদুভাইয়ের কথা কেউ ভাবছো না, ওই মেয়েটার কথা ভেবে চলেছ। আর আমার দাদুভাইকে যে সারাটা জীবন বুকে পাথর চাপা দিয়ে বাঁচতে হবে। আমি যে আরো একজনকে কষ্ট দিয়ে গেলাম, তাকেও যে কথা দিয়ে গেলাম, তাকে হতাশ করব না। আমার জন্য আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মাথা পেতে নেব। আমি কথা দিচ্ছি রে মা, তোর এই বুড়ো ছেলেটা তোকে নিরাশ করবে না। ঠিক আছে মা, আশা, তোমরা যখন চাইছো যে টিকের মেয়েকে পরীক্ষা দিতে হবে, তাই হবে। শশাঙ্ক দেব রায়ের সামনে পরীক্ষা দেবে টিকের মেয়ে। হোক পরীক্ষা, তাতে অন্তত সকলের সামনে মিথ্যেটা এসে যাবে। আর যদি সত্যি হয়, যদি প্রমাণ হয় যে আমার ছেলে দোষী, তাহলে কিন্তু এ বাড়িতে হয় আমি থাকবো, না হলে নক্ষত্র। কি নক্ষত্র, কথা দিচ্ছ তো? না না বাবা, না না, এইসব কথা দিস না বাবা। না দাদুভাই, তুই
তুই অমন কথা দিস না দাদু ভাই। বেশ বাবা, তাই হবে। আমি কি করেছি আর কি করিনি সেটা আর কেউ না হোক আমি জানি। আমার নিজের প্রতি বিশ্বাস আছে। আপনার সঙ্গে অনেক মেয়ে নাম জড়াচ্ছিল, তাহলে কি আপনি ফাইনালি ইশিকার কাছে এসে ফেসে গেলেন? এতদিন ধরে ফেক নিউজ ছড়াতে ছড়াতে ফাইনালি আপনারা সত্যি কথাটা বললেন। নক্ষত্র দেবরায়কে সত্যিই ফাঁসানো হয়েছে। আপনি তাহলে কি বলতে চান? ইশিকা রয়ের কি সমস্ত অভিযোগই মিথ্যে? তিনি কি আদৌ সন্তান সম্ভবা নন? সেটা তো আমি বলতে পারবো না, তবে সেই সন্তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। পণ্ডিতজি, নক্ষত্র দেবরা এইভাবে ইশিকার চরিত্রের দিকে সরাসরি আঙুল তুলছেন, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? মিস্টার নক্ষত্র, আপনি এইভাবে কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে অপমান করতে পারেন না। আর একজন নির্দোষ পুরুষের চরিত্রের ওপর খুব সহজেই কালি লেপে দেওয়া যায়, তাই না? আপনি কি বলতে চান? ইশিকার সঙ্গে তাহলে আপনার কোনো সম্পর্ক নেই? একটা ছবি আর ভিডিও ভাইরাল হয়েছে, তার ব্যাপারে আপনি কি বলতে চান নক্ষত্রবাবু? তাছাড়া এখন তো আপনাদের সমস্ত জায়গায় একসাথে দেখা যাচ্ছে। আপনি কি এই ঘটনাটাও মিথ্যে বলে অস্বীকার করবেন? কি হলো নক্ষত্র, আপনি চুপ কেন? তাহলে কি আমরা ধরে নেব আপনি সত্যিটা এড়িয়ে যাচ্ছেন? আপনাদের সব অভিযোগ মিথ্যে, আর যত তাড়াতাড়ি হয় আমি সেটা প্রমাণ করে দেব। আপনি কি সত্যিটা প্রমাণ করতে এখানে এসেছেন? টাকা দিয়ে আপনি সতীটাকে মিথ্যে করতে চাইছেন? উত্তর দিন নক্ষত্র। চুপ করে কেন আছেন? আপনারা একটা কথা শুনুন, আমার এত বছরের সঙ্গীত জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজও বলবো না। আপনারা সত্যিটাই জানবেন, কিন্তু অনুগ্রহ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন। অহনা, তুমি ভাবতেই পারছো না কি হয়েছে। কি ভাই, তুমি এখানে? অনেক একটা খুশির খবর আছে, তোমাকে না জানানো অবধি তো আমার শান্তিই হচ্ছিল না। কি হয়েছে? অহনা, আজ ভাইকে নিয়ে বাবা ইশিকার কাছে গেছে। সত্যিটা জানার সময় হয়ে গেছে অহনা। উনি কি নিজে গেছেন? এরপর দেখব একটা মিথ্যেকে ঢাকতে ইশিকার কটা মিথ্যে বলতে পারে। দি ভাই, একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, এত কঠিন পরিস্থিতিতেও তোমার বাবা নক্ষত্রে হাত ছাড়েননি। অহনা, ভাইকে অবিশ্বাস করা মানে তো বাবা নিজেকেই অবিশ্বাস করা। কিন্তু দি ভাই, উনি গিয়ে কি বলবেন? ইশিকাকে আবার প্রেগন্যান্সি টেস্ট করাতে বলবে। ও কি তাতে রাজি হবে? হবে না তো, হবে না ও রাজি। আর এর থেকেই তো প্রমাণিত হবে যে ও প্রেগনেন্ট নয়। এই সবটা ভাইকে ফাঁসানোর একটা চক্রান্ত। অহনা, হ্যাঁ, তুমি কি ভাবছো? অহনা, আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে। আমি শুধু তোমাকে এইটুকু বলতে পারি, আমার ভাইকে বিশ্বাস করলে তুমি ঠকবে না। আমার ভাইকে এই পৃথিবীতে সব থেকে বেশি আমি চিনি। ওর মনে শুধুমাত্র তুমি আছো। গুরুজি যে আমাকে তার ছেলের বউ হিসেবে পছন্দ করেছেন, সেটা কি আমি দিভাইকে বলে দেব? দিভাই, হ্যাঁ বলো। না, আসলে কিছু না। আর তো কটা দিন, তারপর তো সবাই সবটা জেনেই যাবে। তার আগে নাই বা বললাম। অহনা, তোমার মনে এত সংশয় রেখো না। আমি তোমাকে বলছি, এটা একটা খারাপ সময়, ঠিক কেটে যাবে, তুমি দেখো। আজ যখন বাবা ইশিকার সামনে গিয়ে দাঁড়াবে, ওকে আবার প্রেগন্যান্সি টেস্ট করতে বলবে, ইশিকা ভয়ে পালিয়ে যাবে। আচ্ছা দি ভাই, তোমার বাবা যে ওখানে যাবেন, ইশিকা সেটা আগে থেকে জানতে পেরে যাবে না তো? অসম্ভব, ওর পক্ষে এটা জানা সম্ভব না। আমার তো তোমাকে সবটা জানাবার কথা মা, তাই এই ফোনটা করলাম। মানে তুমি যা ঝড় তুলেছো। চুপ করো।
তুমি যা ঝড় তুলেছো না, জামাইবাবু তো একবারে অগ্নিকাণ্ড বাঁধাবে। কি বলতে চাও একটু ক্লিয়ারলি বলবে? তোমাকে একটা অগ্নি পরীক্ষা দিতে হবে। হোয়াট ননসেন্স! ননসেন্স আবার গিয়ে মানে ননসেন্স ননসেন্স মানে হচ্ছে যার সেন্স নেই মানে ইয়ে যাই হোক ভেরি ইয়ে জামাইবাবু তো জামাইবাবু সন্স রওনা দিয়ে দিয়েছে। কি? কোথায়? আরে জামাইবাবু ছেলেকে নিয়ে সোজা একবারে হাসপাতালে তোমার কাছে। কি? দেখো মা জননী, মানে তুমি তো জননী হওনি, কিন্তু তুমি বলেছো তোমার পেটে বাচ্চা এসে গেছে। আমার নয় না, মানে কি হয়েছে, মানে ওই মা জননী কি সব প্রমাণ চাইতে আর কি তোমার কাছে। অগ্নি পরীক্ষা বোধ হয় নেওয়া হবে না কি সব করতে, জামাইবাবু চলে গেছে ছেলেকে নিয়ে তোমার কাছে হাসপাতালে। হ্যালো হ্যালো বৌমা, বৌমা, বৌমা বৌমা চলে গেছে। চলে গেছে। আমার না টেনশনে কিরকম গা গুলোচ্ছে। না সেরকম কিছু না। তাই বলে টেনশন দাও কেন মাঝে মাঝে? কি হয়েছে? কি বললো ফোনে? শশাঙ্ক দেবরায়ের নক্ষত্র এখানে আসছে। সে কি রে? কেন? আমার অগ্নি পরীক্ষা নিতে। বাবা 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 প্লিজ, আপনাকে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে আমি সত্যিই ভাবিনি। জীবনে অনেক কিছু ঘটে যেগুলো আমাদের ভাবনার অতীত, কিন্তু তা বলে তো হেরে গেলে চলে না, লড়তে হবে। আর তুমি আমার সন্তান, সন্তানের কলঙ্কের ভাগিদার কিছুটা হলেও বাবাকে নিতে হয়। আমি সত্যিই কিছু করিনি বাবা। তুমি বারবার এই কথা বলছো কেন? আপনি এখন ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আমার উপর আপনার পুরো বিশ্বাস থাকুক, সেইটুকুই আমি চাই। বিশ্বাস আছে বলে তো আমি এতদূর ছুটে এসেছি। আমি মন থেকে চাই যে তোমার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণিত হোক, কিন্তু আমি চাইলেই তো হবে না, তাই না? এটা তো তুমি ভালো করেই জানো আমার থেকে। জানি বাবা, আমি আপনার ঘরানার গান গাই না, তবে তার মানে এই নয় যে আমি আপনার দেওয়া সব আদর্শ এবং মূল্যবোধগুলো ভুলে গেছি। সেটার এখনো প্রমাণিত হয়নি, সময়ের উত্তর দেবে। শিখা, বি স্টেডি। খুব কষ্ট হচ্ছে মা? ডাক্তারবাবুকে ডাকবো? ঢুকে শশাঙ্ক বাবু, আপনি মানে আপনি নিজে চলে এলেন আমার মেয়েকে দেখতে। সত্যি আমার মেয়ের আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার খুব দরকার। কেমন আছো ইশিকা? তোমার সঙ্গে জরুরি কথা আছে, একটু বাইরে এসো। যা বলার এখানেই বলুন না আঙ্কেল। আই মিন আমার ব্যাপারেই যখন কথা বলবেন আমার সামনে বললেই ভালো হয়, না হলে আমার টেনশন হবে। আমার মনে হচ্ছে এই হসপিটালে ইশিকার যে টেস্ট হয়েছে তার মধ্যে কোনো একটা ভুল আছে। না না, এ হতে পারে না। দেখুন শশাঙ্কবাবু, এই হসপিটালটা যথেষ্ট রেপিউটেড, আর এখানকার বড় বড় ডাক্তাররা ওর টেস্ট করেছে। মানুষ মাত্রই ভুল হয় এটিকে, ডাক্তাররাও মানুষ। তাই ইশিকার প্রেগনেন্সি টেস্টটা আরেকবার করে নিলে ক্ষতি কি? বেশ, আপনি যখন চাইছেন আরেকবার টেস্ট করা হোক তাহলে তাই হবে। আমি আরেকবার টেস্ট করানোর ব্যবস্থা করছি, ডক্টরকে ফোন করে। আমার কথা এখনো শেষ হয়। এবার টেস্টটা কিন্তু এখানে নয়, এই টেস্টটা হবে শহরের সব থেকে বড় প্যাথোলজিক্যাল সেন্টারে। যা দায়িত্বে অবশ্য আছে আমারই বন্ধু ডক্টর দাশগুপ্ত। আমি চাই টেস্টটা ওখানে হোক। তোমার কোনো আপত্তি নেই তো ইশিকা?